ভোটের একেবারে প্রাক্কালে মালদার চাঁচলে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। তাও আবার বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হলো চাঁচলের বিজেপি প্রার্থীর ভাইয়ের কাছে। তিনি উদ্ধার টাকার উৎস সঠিকভাবে দেখাতে না পারায় তাকে পুলিশ গ্রেপ্তার করে বলে খবর। ঘটনাটি ঘটেছে চাঁচল বিধানসভার বরুই অঞ্চল এলাকায়। জানা গেছে ধৃতের নাম বিপ্লব দাস। তিনি চাঁচলের বিজেপি প্রার্থী রতন দাসের ভাই। এদিন তিনি চাঁচল বিধানসভার বরুই অঞ্চল এলাকায় বাইক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। ওই সময় টহলরত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে আটকায়, তার ব্যাগে তল্লাশি চালায়। আর সেই তল্লাশিতেই তার ব্যাগ থেকে নগদ 2,79,000 টাকা উদ্ধার হয়। পুলিশ সেই টাকার উৎস জানতে চায় তার কাছে, কিন্তু সঠিক উৎস বলতে না পারায় পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে খবর। যদিও এই বিষয়ে বিজেপি প্রার্থীর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গোটা ঘটনায় বিজেপিকে খোঁচা দিয়েছেন জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু। পাল্টা এই গোটা ঘটনাকে তৃণমূলের চক্রান্ত বলে দাবি করেছেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এখানে প্রশাসনটা কার? এখন পশ্চিমবঙ্গে তো অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে, কোনো রাজ্য সরকারের তো কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। বিজেপি প্রশাসন যন্ত্রকে এবং সমস্ত যন্ত্রকে ব্যবহার করে গোটা পশ্চিমবঙ্গ শহর মালদা জেলায় টাকা বিলির উৎসবে নেমেছে। ওদের এত টাকা এত টাকা এত টাকা। তবে এটা শুধু একটা হোম মিশলের একটা সামান্য জিনিস ধরা পড়লো। আমি প্রশাসনকে বলবো, যদি সৎ আপনারা থাকেন, নিরপেক্ষ নির্বাচন চান, আপনারা রেড করুন। বিজেপি এখানে কোটি কোটি টাকা ছড়িয়ে মানুষের ভোট কেনার চেষ্টা করছে। আর বিজেপিও জেনে রাখুক, যতই টাকা ছেড়াক, পশ্চিমবাংলার মানুষ দিল্লির জমিদারদের কাছে মাথা বিক্রি করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ফেরাবে। তৃণমূল কংগ্রেস হচ্ছে যেটা করে নিজেরা, সেটাই অপরকে মনে করে। একটা চোরের কাছে যদি, চোরের সামনে যদি সাধু ঘোরাফেরা করে, তো ভাবে ওটা বোধহয় চোর। আসলে এরা চোর। এরা কি বাকি রেখেছে? পশ্চিমবাংলার সব কিছু এরা খেয়ে নিয়েছে। গরু চুরি, কাঠ চুরি, পাথর চুরি, বালি চুরি, চাকরি চুরি, কোনটা বাকি আছে এদের? এদের পায়খানা চুরি, পায়খানাটাও খেয়ে নিয়েছে এরা। এদের শুধু হচ্ছে যে আজ গোটা বাংলায় যেভাবে দাপাদাপি অতীতেও করেছে, আমরা 15 বছর ধরে দেখেছি, এখনও সেভাবে করবার চেষ্টা করছে। এতে মানুষ বুঝে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে, ডবল ইঞ্জিনের সরকার হবে। এখন শেষের দিকে মরে যখন মরে যায়, তখন কি করে? ধরে যে কোনোভাবেই হোক, যার একটা লোক যখন জলে ডুবে যায়, তখন যা পাবে সামনে সেটাই ধরে হচ্ছে সে আঁকড়ে ধরার চেষ্টা করবে, বাঁচবার চেষ্টা করবে। এরা চেষ্টা করছে, এরা শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার মালদায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। তাই ভোট গ্রহণের আগের দিন মালদা জেলা জুড়ে চলছে জোরদার তল্লাশি অভিযান। বুধবার সকাল থেকেই এমনই তল্লাশি অভিযানের ছবি নজরে এলো পুরাতন মালদার নারায়ণপুর চাকিমোড় সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে। সেখানে নাকা চেকিং পয়েন্টে নির্বাচন কমিশনের আধিকারিক, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মিলে বিভিন্ন যানবাহনে তন্ন করে তল্লাশি অভিযান চালান, যাতে ভোটের দিন জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। আমরা এখানে আমাদের উপর থেকে ইয়ে আছে, এখানে গাড়ি চেক করতে হবে। ফোর্স ছিল না সকাল থেকে, যাই হোক কোনো কারণবশত হয়তো দেরি হয়েছে, কিন্তু আমরা শুরু করে দিয়েছি। এক নজরে দেখলে আপনার মনে হতে পারে কোনো উৎসব পালনে সুসজ্জিত মণ্ডপসজ্জা, কিন্তু একটু ভালো করে চোখ বোলালে বুঝতে পারবেন আসলে কোনো সুসজ্জিত মণ্ডপসজ্জা নয়। এ হলো পশ্চিমবঙ্গ বিধানসভার সাধারণ নির্বাচন 2026-এর আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র। বলা বাহুল্য, ভোট উৎসবের মণ্ডপসজ্জা, যা ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র রূপে সাজিয়ে তুলেছে নির্বাচন কমিশন। সেই আদর্শ ভোট গ্রহণ কেন্দ্রের প্রবেশপথেই রয়েছে সুসজ্জিত রূপ। এরপর ভেতরে প্রবেশ করলে নজরে আসবে বেলুন, কৃত্রিম লতাপাতা, কারুকার্য দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা ভোট গ্রহণ কেন্দ্র।
যেখানে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার, ফার্স্ট এইড, সিনিয়র সিটিজেনদের বসার জন্য চেয়ার টেবিল, হেল্প ডেস্ক সহ নানান ব্যবস্থা। মালদা শহরের বুকে মালদা গার্লস হাই স্কুলে এমনই এক আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র এখন নজর কাটছে ভোটারদের, তা বলাই বাহুল্য।